কাশেম চাষার বড় ছেলে আজকেলকে ধরে নিয়ে আসো আমার কাছে। কি প্রয়োজন বন্ধু? অনেক প্রয়োজন বন্ধু। ওই চাষার বাচ্চা বাদশার সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছে, তাই ওকে এমন শাস্তি দিবে যেন এই সমাজের একটা ঘৃণিত মানুষ হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। দেরি করলে হয়তো আমাদের গোপন কথাগুলো ফাঁস হয়ে যাবে। দাও বন্ধু, চলে যাও। আমি চলে যাচ্ছি বন্ধু, আমি এখন আমার কাজে নেমে বলবো। আছি বন্ধু। কাশেম চাষা, তোমার জীবনের বড় হওয়ার স্বাদ আজ তোরে চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। এবার শুরু হবে সেনাপতি কবির খা। ভাই শুনুন, এই বাড়িটি কিন্তু আমাদের জন্য একটু নিরাপদ নয়, তাই চল শুনুন আমরা এখান থেকে চলে পড়ি। আর এখানে কোনো শিকারও পাওয়া যাচ্ছে না ভাই, চল যে ভাই আমরা এখন থেকে চলে পড়ি। না ভাইজান, আর একটু অপেক্ষা করে তারপর না হয় আমরা চলে যাব। ওই ওই দেখুন কি সুন্দর একটা হরিণী ছুটে যাচ্ছে, আমি ওটাকেই শিকার করবো ভাইজান। সন্ধ্যা যে প্রায় ঘুরে এলো, আমি 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 যাবো আর আসবো ভাইজান। ওরে শোন, তুই শীঘ্রই চলে আ, সন্ধ্যা যে প্রায় ঘুরে এলো। কিন্তু আমাদের জন্য একটু নিরাপদ নয়, চল সুমন আমরা কিন্তু এখান থেকে সরে পড়ি। আর এখনো কোনো শিকারও পাওয়া যাচ্ছে না রে ভাই, তাই চল আমরা শীঘ্রই চলে পড়ি। না ভাইজান, আমরা আর একটু দেরি করো, তারপর না হয় আমরা এখান থেকে চলে যাব। ওই দেখুন কি সুন্দর একটা হরিণী দেখা যাচ্ছে, আমি যে ওটাকে শিকার করবো ভাইজান। চাষরে রে সুমন, চাষরে ফিরে আই ভাই, ফিরে আই। না ভাইজান, আমি যাবো আর আসবো। সুমন তুই শীঘ্রই চলে আয়, সন্ধ্যা যে প্রায় ঘুরে এলো। ওই তো এই হতভাগার আছে, এই সুযোগে আমার ধরে নিতে হবে। এই তো আমার উত্তম সুযোগ। কে তুমি? সুমন তোকে আমি খুন করবো, চল আমার সাথে। আমি এসেছি ভাইজান, কিন্তু কি আমার ভাইজান কোথায় গেল? ভাইজান কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ভাইজান, ভাইজান তুমি কোথায় গেলে? ভাইজান আমি কোথায় গেলে তোমার খুঁজে পাবো? ভাইজান কোথায় বলো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। পারলাম না ওই শয়তানের হাত থেকে আমার আঁচলকে উদ্ধার করতে। যদি ওই শয়তানের বাচ্চাকে হাতের মুঠি ধরে পারতাম, তাহলে আমি এই ছোড়া দিয়ে ওর ভবনী শেষ করে দিতাম। কোথায় গেলে আবার আসলে সন্তান পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। তুমি কেন আমার মাথায় আঘাত ভেঙে দিলে খুদা? কোথায় আমার মানিক? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি আমার রাসেলকে এনে দাও। ওই শয়তান
ওই শয়তানের বাচ্চারা আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে চাকার করে দিয়েছে। আমার রাসেলকে হয়তো না না না, না, তা হতে পারে না। হে খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো, খোদা রক্ষা করো। ওগো রাশেদা, তুমি সুমনকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও, নইলে নইলে সুমনকে তোমরা বাঁচতে দিবে না, বাঁচতে দিবে না, সুমনকে তোমরা বাঁচতে দিবে না, সুমনকে তোমরা বাঁচতে দিবে না। ওগো মেহেরবান খোদা, কি আমার অপরাধ যার বলে তুমি আমার জীবনের প্রদীপকে এই শত্রুর হাতে তুলে দিলে। আমি যে এক জনম দুঃখিনী মা, আমি মা হয়ে কেমন করে সহ্য করবো পুত্র হারানোর ব্যথা। ওগো মেহেরবান খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো খোদা, নয়তো তুমি আমাকে মৃত্যু দাও খোদা, আমাকে মৃত্যু দাও। বাবা রাসেল, আমি আসছি বাবা, আমি তোকে বাঁচাতে আসছি। ছেড়ে দাও দুষ্ট, ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার মা বাবার কাছে যেতে দাও, নইলে আমার বাবা হয়তো আমার জন্য কেঁদে কেঁদে অস্থির হবে। আমি আমি এমন কি অন্যায় করেছি যার ফলে তুমি আমাকে ধরে এনেছ? আমাদের কাজ হাসিল করার জন্য আইনে এই যে পিস্তল, কিন্তু এই পিস্তল দিয়ে আমি কি করব? আমি যে আর কিছুই বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? একদম বুঝতে পারছিস না বুঝা? এই পিস্তল দিয়ে তোর ডাকাতি করতে হবে আর লুট করে আনতে হবে ধনীদের ধন, আর কেরাতে হবে আর ডাল। বল তুই পারবি কিনা? না না না, আমি তা পারবো না, আমি ডাকাত হতে পারবো না, আমি তোমাকে কোনো জন্য বিরতি করছি ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব? ছেড়ে দিব তোমার ঠিকই, যখন আমার কাজ হাসিল হইবে। না না না, আমি তা কোনোদিনই পারবো না। বেঈমান নিমক ভাব, তুই যে আশা করেছিস সে আশা তোর কোনোদিন পূর্ণ হবে না। না বেমান না, আমি তোর কোনো কথাই শুনতে পারবো না, আমি তোর কথা শুনে আমি দেশে মানুষের সাথে এত বড় বেইমানি করতে পারবো না। বেমান, এত বড় বেইমানি করতে পারবো না। পারবি না? বল, এখনো সময় আছে, বল পারবি কিনা? না বেমান না। নানা ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, আমি তোমার দুটি পা ধরে বলছি, তুমি আমার রাসেলকে আমার কাছে ফিরিয়ে দাও, আমাকে দয়া করো মোরে, আমাকে প্রাণ ভিক্ষা দাও ডাকাত, দয়া করো ডাকাত, আমাকে দয়া করো। আমার পরে কোনো দয়া হয় না, চলে যাও আমার সম্মুখ থেকে। কাল হামদা
তুমি আমার ধর্মের ছেলে, দয়া করে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। আমার সাথে না না ডাকাত, আমার জীবন থাকতে আমি আমার রাসেলকে কিছুতেই নিয়ে যেতে দেব না। মার হারাম মার। তুমি আমার মধ্যে জীবন দিতে আসলে মা। বাবা রাসেল, আমি কেমন করে সহ্য করবো তোকে হারানোর ব্যথা। বাবা রাসেল, তুই যে আমার নয়নের মনে, মা কি কখনো ছেলেকে ডাকাতের হাতে তুলে দিতে পারে? বাবা রাসেল, আমি যে এসেছিলাম তোকে রক্ষা করতে, আমি যে আর সহ্য করতে পারছি না রাসেল। আমার বুকটা যে শুকিয়ে যাচ্ছে বাবা, আমাকে একটু পানি খাওয়াবে বাবা। দাঁড়াও মা, আমি পানি দিয়ে আছি মা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি পানি দিয়ে আছি। চল চল আমার সাথে। না 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 গো ডাকাত, তুমি আমার রাসেলকে আমার ঘরে ফিরিয়ে দিয়ে যাও। সুমন, বাবা সুমন, তোমাকে কে আঘাত করেছে মা? বলো বলো মা, তুমি একবার বলো কে কে তোমাকে আঘাত করেছে? ওরে বাবা সুমন, আমাকে যে ডাকাত আঘাত করেছে বাবা, ওই কুচক্রিয়া আবির কাকা। সুমন, তুই যদি আর একটু আগে আসতিস তাহলে যে তুই তোর ভাইকে রক্ষা করতে পারতিস বাবা। ওরে সুমন, আমি যে আর কথা বলতে পারছি না বাবা, আমাকে একটু ধরো বাবা। ওরে সুমন, ওই মৃত্যু যে আমাকে হাত ছানি দিয়ে তুই যদি পারিস ওই শয়তানের হাত থেকে তোর ভাইকে রক্ষা করিস বাবা। তুই আদেল ডাকাতের প্রতিশোধ দিস বাবা। আমি ওই শয়তানের প্রতিশোধ দেব, আর যেমন করে হোক ওই আমার ভাইজানকে আমি রক্ষা করব। আজ আমি তোমাকে কথা দিলাম না, তোমার বুক দিয়ে যে রক্ত ওই শয়তান আদিল ডাকাত ঝরিয়েছে, আমিও ঠিক তেমনি ভাবে ওই শয়তানের মুখ থেকে যদি রক্ত ঝরাতে না পারি, পিতায় আমি কাছে বলি ছেলে না, পিতায় আমি কাছে বলি ছেলে না। চলো না।
অসহ্য লাগছে যে আমার প্রজাদের অভিযোগ। এই এই অভিযোগ থেকে যে আমি মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। কি হলো স্বামী, আজ আপনি তো বিচলিত কেন? কি হয়েছে আপনার? আমাকে যে খুলে বলুন আপনি। কি আর বলবো বেগম, সমস্ত রাজ্যের প্রজাগণ আবার কি করছে, অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে প্রজাগণ? অভিযোগ করেছে ওরা নাকি আমাদের রাজপ্রাসাদ আর চাকরি করবে না। কেন কেন স্বামী? কি কি অপরাধ আমাদের, যার ফলে আমাদের রাজপ্রাসাদে আর কেউ চাকরি করবে না? অপরাধ, অপরাধ যে আমাদের কিছু নয়। দেখো, ওরা অভিযোগ করেছে এই আটকুলে রাজদরবারে আর কোনোদিন চাকরি করবে না। একই একই বলছেন স্বামী? আমি ঠিক বলছি বেগম, এই যে আমাদের ভাগ্যের নির্মম পরিহার, নইলে সাধারণ প্রজাগণ আমাদেরকে ঘৃণায় তিরস্কার করছে। বেগম, আমি আজ পর্যন্ত পারিনি তোমাকে একটি সন্তান দিতে, যার ফলশ্রুতিতে ওই সাধারণ প্রজাগণের কাছে আমাকে লাঞ্ছনা পেতে হচ্ছে। এই নিয়ে আপনি অস্থির হবেন না স্বামী। এই এই বিধাতা যদি আমাদের ভাগ্যে সন্তান রাখতো, তাহলে আমরা সন্তান পাবোই পাবো। আর না হয় প্রজাদের কাছ থেকে সমস্ত রাজ্য বুঝে দিয়ে আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব স্বামী। বলো 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 বেগম, এখন আমি কি করবো? ওগো স্বামী, আপনি যদি এভাবে ভেঙে পড়েন, তাহলে যে এই রাজ্যে অধীর হয়ে যাবে। চলুন স্বামী, আপনি বড় ক্লান্ত, আপনি এখন যে বিশ্রাম করেন, চলে আসুন স্বামী। না 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 বেগম, আমার যে কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমি প্রজাদের অভিযোগ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। তুমি আমাকে প্রজাদের অভিযোগ থেকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও, মুক্তি দাও। আমার অতি যত্নে করা এই মস্ত আমি কত আশা করেছিলাম এই মশলাটা বসে আমি এই সমস্ত রাজ্যটাকে পরিচালনা করব, কিন্তু আমার ভাগ্যে যে আর তা হলো না। বেগম, বলুন স্বামী। তুমি আমার ঘৃণা তিরস্কার করছো। হে মস্ত, আজ আমি সন্তান সুখে চলে যাচ্ছি, সেই নিঝুম কারণে সেখানে থাকবে না কারো অভিশাপ, থাকবে না কারো অহংকার। সুখে থেকে প্রজাগণ, সুখে থেকে আমার গরিব দুঃখী মানুষ। তোমাদের বাসা, তোমাদের বাসাস তোমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে, সেই নিঝুম কারণে। তোমাদের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও।
আশা ওই নিদুক কারণে যে করিবে আজের আশা তারি হবে সর্বনাশা বিধির কারণ যায় না খন্দ ওই তো নদী, ওই তো নদী দেখা যাচ্ছে। ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণটাকে বিসর্জন দেব। খোঁজপিজি, তুমি এই পপিকে তোমার বুকে স্থান দাও, তোমার বুকে স্থান দাও, তোমার বুকে স্থান দাও। আমি যে প্রজাদের অভিযোগ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। ওরে ওরে বুকা, এই কেন তুই মুক্তি চাস? তুই তো অবুঝ হয়ে গেছিস রে বুকা। না না ধরবে, তুমিও যে আমাকে আর বাধা দিও না। আমি প্রজাদের সুখ শান্তি বিলাস থেকে বঞ্চিত হয়ে আমি আমার রাজ্যটাকে ছেড়ে চলে এসেছি। আমি আমার এই প্রাণটাকে বিসর্জন দিতে, তাই আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণটাকে বিসর্জন দেব। রে রে বুকা, তুই যদি আমার কথা না মানিস আমি তোকে অভিশাপ দেবে। তুমি আমাকে অভিশাপ দিলে করবে। আমি হাজার হাজার ওই প্রসাদের অভিযোগের বোঝা মাথায় দিয়ে আমি আমার রাজ্য ছেড়ে চলে এসেছি আমার এই প্রাণটাকে বিসর্জন দিতে। ওরে ওরে বুকা, এ কেন তুই এই সোনা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে? কেন ওই প্রজাদের গণ তোকে অভিশাপ দিচ্ছে? প্রজাগণ অভিশাপ দিচ্ছে ধরবেন। আমি যে সন্তানহীন আটখুলে বাস্য, আমার এই মুখ দেখলে নাকি তাদের মঙ্গল হয়। ওরে ওরে বুকা, কে বলেছে তুই আটখুরা? দেখি তোর হাতখানা। ও তুই তো বড় বাদশা আছিস, এই তোর তো সন্তান আছে, তোর বেগমের গর্ভে সন্তান হবে। তুই শীঘ্রই তুই বাসায় ফিরে যা। কেমন করে আমি সন্তান পাবো দরবেশ? আমি কি স্বপ্নে দেখছি? না রে বুকা না, সেই স্বপ্ন নয়, সব বাস্তব। এই নিয়ে একটি ফুল, কিন্তু এই ফুলটা আমি কি করবো দরবেশ? এই ফুলখানা বেগমকে সেবন করিলে তার গর্ভে একটি পুত্র সন্তান লাভ করবে। এই ফুল নিয়ে তুই শীঘ্রই রাজ্য ফিরে যা। তবে কোনোদিন ভুল করিস না, তাহলে কিন্তু তোর বিপদ আছে। ওই তে দেখ, হক মাওলা ইল্লাল্লাহ। কি দরবেশ গেল কোথায়? না না না, আমাকে যার দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে এখনই প্রাসাদে ফিরে যেতে হবে। আমার বেগম হয়তো আমার জন্য চোখের জন্য কেঁদে কেঁদে মুখ ফাটাচ্ছে। আমি আসছি বেগম, আমি আসছি। যেখানে যা কিছু আছে সব কিছুই রয়েছে, শুধু যাহাপনাই নেই। ওই যে
যে ওই যে মশনাতের উপর পড়ে রয়েছে, এই যে আপনার মাথার মুকুট, ওই তো মশনাত আমাকে দেখে কাঁদছে। না না, আমি আর মশনাতের দিকে তাকাবো না। আপনার রাজ্য ছেড়ে চলে গেছে, আমিও যে রাজ্য ছেড়ে চলে যাব। আমিও আপনার সন্ধানে চলে যাব। যদি আমি আপনার সন্ধান না পাই, তাহলে যে আমি প্রাণ বিসর্জন দেব। আমি হারা জীবন নিয়ে আমি যে কিছুতেই বেঁচে থাকতে চাই না। পেলাম না বেগম সাহেবা, আমি কোথাও জাহাপনার সন্ধান পেলাম না। মতিলাল, তুমি জাহাপনার সন্ধান কোথাও পেলে না। আমি এখন কি করব মতিলাল? আপনিও তো অস্থির হবেন না বেগম সাহেবা, আমি আবার যাব জাহাপনার সন্ধানে। যেমন করে হোক আমি জাহাপনাকে খুঁজে বের করে আনবই। তুমি শীঘ্রই যাও মতিলাল, নইলে আমি যে মরে যাব। আমিও যে আত্মহত্যা করব। ক্ষান্ত হও বেগম, ক্ষান্ত হও। আত্মহত্যা যে মহৎপথ। যাব না। আপনি ফিরে এসেছেন বেগম, আমি যে তোমার মাঝে ফিরে এসেছি। আমি যার জন্য রাজ্য ছেড়ে চলে গিয়েছিলাম, আমি সেই রত্ন নিয়ে তোমার মাঝে এসেছি। স্বামী, কিসে সেই রত্ন? যে ফুল? হ্যাঁ, ফুল। এই ফুল দিয়ে কি হবে স্বামী? এই ফুলখানা তুমি সেবন করবে, তাতে লাভ করবে মোরা পুত্র সন্তান। তোমার গর্বে হবে আদার ঘরে রক্ত। স্বামী, ওই দরবেশের বাক্যি কখনো ভুল হতে পারে না। নাও, তুমি ফুলখানা সেবন করো। কে? চলো বেগম, এখন আমরা অন্তঃপুরে গমন করি। তাই চলুন স্বামী। বেশ, তাই চলো। কেটে গেল, তবু আমার ছেলেকে আমি ফিরে পেলাম না। মেহেরবান খোদা, কি অপরাধ আমি করেছিলাম তোমার এই দরবারে, যার ফলে গরিবের একমাত্র দোষ তুমি কেড়ে নিলে। কেন 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 তুমি এই গরিবকে কাটাও? আমি যে কত আশা করেছিলাম আমার ছেলে দুটোকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু সেই আশার মুখে তুমি ছাই ফেলে দিলে খোদা। তুমি কতবার বলেছে তুমি আর কাঁদবে না, তুমি বাবার কাঁদছ বাবা। ওরে কাঁদিবার জন্যই যে এই বাকি পৃথিবীতে আমার জন্ম হয়েছে, তার বড় তো তার জন্য গরিবের কান্না। ওরে
ওরে সুমন, সর্বতে কুহ হইলাম আর কেমনই যে আমার কান্না শুরু, কিসের টিয়া যদি নাই কাঁদবো ঠিক আছে না তাহলে কেন কেন তোর ভাইকে ঝাঁকি দেয় না আমরা ওরে ওরে সুমন, সামনে লঙ্কা ঝাঁকি দিয়ে গেলে আমার মুখে ওই লেম্বর যাবো গা ঝাঁকি দিয়ে যাবো ওই শয়তান আদমে চিপিয়ে চিপিয়ে খাবো। ওকে ওকে আমি কোন করবো যে শয়তানের কারণে আমার পিতা হয়েছে পাগল, হ্যালো, যার কারণে আমার মা হয়েছে কোন, যার কারণে আজ আমি হয়েছি মারহারা। আমি সেই সন্তানের বাচ্চাটাকে হত্যা করে প্রমাণ করে দেব আমার গরিবের বাহুতেও শক্তি আছে, গরিবের বাহুতেও শক্তি আছে। তাই করবি তুই। আমি যদি তোমারে খুঁজে না পাই তাহলে যে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো ভাইজা। I should get করে রাস্তায় বেরোলে
ঘরে লাগে ঘুমাচ্ছে বেড়া ঘর তোর বেড়া ঘর একই ওখানে কে পড়ে আছে? ওকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই বিপদে পড়েছে। যেমন করে হোক ওকে আমাকে বাঁচাতে হবে। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 আমি এখানে কেন? আমার ভাইজান গেল কোথায়? আমি আমার ভাইজানকে কোনোদিন খুঁজে পাবো না। কে কে তোর ভাই? পানি নিয়ে নাই কি বা হয়ে আছে তোর ভাই? বল, আমাকে খুলে বল। ধর্মের বাবা, আমার বড় ভাই আর আমি একসঙ্গে শিকার করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ আমি একটু আড়ালে যেতে না যেতে ফিরে এসে দেখে আমার মাইজাল আর নেই। ধর্মের বাবা, আমার মাইজাল আর নেই। তুমি বলো ধর্মের বাবা, কোথায় গেলে আমি আমার ভাইজানকে খুঁজে পাবো? আমার ভাইজানকে ছাড়া যাবে সত্যি সত্যি মরে যাবো। তুমি বলো ধর্মের বাবা, তুমি বলো আমি কোথায় গেলে আমি আমার ভাইজানকে ফিরে পাবো? তোকে তোকে কোথাও যেতে হবে না রে। তুই চল আমার সাথে। কোথায় যাবো ধর্মের বাবা? আমি জাহাজ পথ হারায় এক ঝড়ের পাখির মতো ছন্ন ছাড়া হয়েছে। আমার যাবার কেন জায়গাতে হবে আরে বুকা, সবই হবে একদিন, তোর সবই হবে। চল চল আমার সাথে। তাই চলো ধর্মের বাবা, তাই চলো। তোমাকে কেন স্মরণ করেছি বন্ধু? তাও তুমি জানো? তুমি না বললে আমি কেমন করে জানবো বন্ধু? এখনো বন্ধু তুমি আমাকে কেন স্মরণ করেছো বন্ধু? শোনো বন্ধু, আমার জীবনে বহু বড় একটি স্বপ্ন রেখেছি, আর সেই স্বপ্নটাকে তুমি বাস্তবায়ন করে দিবে। তাহলে আমার পারে আর কিছুতেই শান্তি আসবে না। আমি জানি তুমি পারবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দিতে। বন্ধু, কি সেই তোমার স্বপ্ন? আর সেই স্বপ্ন আমি কি পারবো? বলো বলো, কি সেই স্বপ্ন? আমাদের হাট ঘুরে বাসা সন্তান শুকিয়ে গিয়েছিল, করে আত্মহত্যা করছে, কিন্তু দরবেশের বাক্যি পেয়ে সে আমার আত্মহত্যা না করে আমার রাজ্যই ফিরে এসেছে বন্ধু। আরো শুনতে পেলাম ওই শয়তান বাদশা নাকি সন্তানের পিতা হতে চলেছে। তাহলে এখন উপায় নাই। উপায় একটা আছে বন্ধু। ওই শয়তানি বেগম সারাবার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে বেগম সাহাবার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে তুমি নদীর জলে নিক্ষেপ করবে। বুঝলে, ওই সন্তান একদিন আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। যাও বন্ধু, ওকে শেষ করে দিয়ে আসো। বন্ধু
বাদশাকে তুমি যদি হত্যা করতে পারো তাহলে আমি হত্যা করব ওই সুলতান বাদশাকে, তারপর করবো আমি ওই বস্তুতে। তখন তুমি হবে কি জানো বন্ধু, আমার প্রধান সেনাপতি, আর এর সঙ্গে দেব তোমাকে অর্ধেক রাজ্য। অর্ধেক রাজ্য? এর ছয় পারবো। দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে এই আদিল ডাকাত নাও পড়ে, কিন্তু বন্ধু যে ওয়াদা আমার সঙ্গে করেছ যদি একটু নড়চড় হোক তাহলে বন্ধু আমি তাহলে তোমাকে কোনো দিন রেহাই দেবো না। আদিল ডাকাত এই সেনাপতি কবির খাকে চিনতে পারছো না? কবির খা ইচ্ছা করলে দিনকে রাত, আজকে দিন করতে পারে। এবার আমি যাবো উঙ্গার বেগে ছুটে ওই সুলতান বাদশাকে হত্যা করে আমি বসবো ওই সিংহাসনে, তারপর ওই সুন্দরী বেগম হবে আমার ধুই 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 বো 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 ও। তবে এই সেনাপতি কবির খান চলার পর হবে পরিষ্কার হোক। জি সাহেব, এখন পর্যন্ত আমি আমার বেগমের কোনো সংবাদ পেলাম না। তবে কি আমার বেগম রসনার কোনো বিপদ হয়েছে? নয় জাহাপনা, বেগম সাহেবার যে কোনো বিপদ হয়নি। আমি মতিলালকে পাঠিয়ে দিয়েছি বেগম সাহেবার কোনো সম্পদ আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো সংবাদ পেলাম না অজিত সাহেব। সংবাদ শুভ জাহাবনা। বলো বলো মতিলাল, কি সেই তোমার শুভ সংবাদ? বেগম সাহেবা পুত্র সন্তান লাভ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরে কে কোথায় আছিস? ওই নলছিয়া বাজারে রুবেলের হোটেল থেকে 100 মণ মিষ্টি নিয়ে আমার গরিব দুঃখী মানুষের মাঝে তুমি ফিরিয়ে দাও, আর ওই সখীগঞ্জে পাঠিয়ে দাও, আমাদের রাজঘাটের আয়োজন হবে। আমি এক্ষুনি যাচ্ছি। যাও মতিলাল, যাও, তুমি আর দেরি করো না।
পিংলের প্রাসাদে ফিরে যাও আর আমার সোনামণিকে আমার করে ফিরিয়ে দাও। এই দিন যাবো না আপনার রত্ন, এবার আমরা চলি। সালাম যাবো না। বেশ, তোমরা চলে যাও। চলুন রোজি সাহেব, আমরা এখন অন্তপুর গমন করি। হ্যাঁ, তাই চলুন মহারাজ, চলুন, তাই চলুন। না না, আমাকে পালাতেই হবে ওই দোষদের হাত থেকে, নইলে কিছুতেই আমি বাঁচাতে পারবো না। ওই তো শয়তানের দল এদিকে আসছে আমাকে হত্যা করার জন্য। আমি ওকে কিছুতেই হত্যা করতে দিব না, একে আমার বাঁচাতেই হবে। আমি পালাই। কোথায় আবার মানে, কোথায় আবার একমাত্র নয়নমণি? স্বামী, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আপনি আমার খোকাকে এনে দিন। আমার খোকাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। হে খোদা, কেমন করে আমার খোকাকে আমার বুক থেকে কেড়ে নিলে খোদা, কেন কেড়ে নিলে? স্বামী, আপনি বলে দিন কোথায় গেলে আমি আমার খোকাকে পাবো? আর বলবো বেগম, আমাদের কপাল যে পুড়ে গেছে, আমাদের করবার ফলে আমরা যে আমাদের খোকাকে হারালাম। চলো বেগম, এই হিংসুতে রাজপ্রসাদ ছেড়ে আমরা পালিয়ে যাই। নইলে ওই শয়তানের বাচ্চাগুলো আমাদেরকে যে বাঁচতে দেবে না বেগম, বাঁচতে দেবে না। শোনো বেগম, আমার মাঝে একটা সন্দেহ জেগেছে। নিশ্চয় এটা সেই শয়তান কবিরের চাল। তার কারণ আছে বেগম, কারণ আছে। আমি একদিন ওই শয়তানের বাচ্চা কবিরকে অপমান করেছিলাম, সেই জন্য হয়তো আমাদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। ছোট বেগম, ওই নইলে ওই শয়তানের বাচ্চার হাত থেকে এক্ষুনি এসে পড়বে। চলো বেগম। কোথায় যাব স্বামী? কার কাছে গিয়ে আমরা আশ্রয় নেব? এই জগতে যে আমাদের আপন বলতে কেউ নেই স্বামী। কে আমাদেরকে আশ্রয় দেবে? ওই সৃষ্টিকর্তা যদি আপনাদের আশ্রয় কেড়ে নেই বেগম, তাহলে যে আমরা ওই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাবো। সেটাই চলো বেগম, আমরা যে এই রাজ্য ছেড়ে পালিয়ে যাই। কোথায় যাবে তোমরা? সুখে থেকে গরিব দুঃখী মানুষ, সুখে থেকে প্রজা ঘর, তোমাদের মহৎ বাদশা চাই তোমাদের মুখে তুলে দিত অন্য। আর সেই বাদশা দেখে ছেড়ে চলে যাচ্ছে। গুলজার বাদশা তোমাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়াতো। তোমাদের সেই মহৎ বাদশা
তোমাদের সেই মহৎ বাদশা আর কোনোদিন তোমাদের পাশে এসে দাঁড়াবে না, কোনোদিন না। চলো 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 বেগম, আর কাঁদলে কি হবে? কেবল যে আমাদের কান্না শুরু হলো। স্বামী চলো বেগম, শীঘ্রই চলো। কোথায় পলাবা তোমরা? তোরা জানোয়ারের দল, আর কেন বা তোরা এখানে এসেছি? কেন এসেছি তা তুমি বুঝতে পারছো? বলো, তোর ছেলেকে কোথায় রেখেছো? এই বিশ্বাসঘাতক বেঈমানের বাচ্চা আমার কচি খোকাকে কেড়ে নিয়ে আবার এসেছি আমার কাছে। আমার ছেলেকে ফিরে দিতে ওরে শয়তানের দল। তোর এই আদেল জগৎকে ফোন করার আগে আমি তোকে পৃথিবীর মুখ থেকে চিরতরে বিদায় করে দেবো। বল, তোর ছেলে কোথায় লুকিয়েছ? ও গো ডাকাত, তোমরা আমাদেরকে দয়া করো। আমাদের একমাত্র সন্তানকে হারিয়ে আমাদের যে বুকের পাঁজর ভেঙে যাচ্ছে, পুত্র হারা সুখে আজ আমরা মরণ পথে চলেছি। মোবাইলে আজকে খবর আছে কিন্তু দয়া করে দয়া করে আপনি আমাদেরকে যেতে দিন। বন্ধু আর সেরে গেল, আমি বেগমকে দিতে চাই। চল চল হারামজাদি, কোথায় নিয়ে যাবে তুমি আমার বেগমকে? আমি নিয়ে যাবো। আমার বেগমের সামনে থেকে সরে যাও বলছি। না, ওরে প্রচন্ড কুকুর, তুই কি করলি? আমার একমাত্র সতীর আড়ত থেকে দেবতাকে তুই খুন করলি। ও গো স্বামী, আপনি আমার ছেড়ে চলে গেলে আমি কার কাছে থাকবো স্বামী? তুমি আমার কাছে থাকবে। আমার বেগমকে তোমরা দিও না। আমি যে তোমার হাতে এক ফুটা পানিও খেয়ে যেতে পারলাম না বেগম। কে ওখানে গাচ্ছে? কে কে ওখানে গাচ্ছে? এই তো সেই বর্ষা। বলো বলো বর্ষা, তোমার কি হয়েছে? কে কে তোমাকে আঘাত করেছে? কে অমন করে আমাকে ডাকছে? কে? তোমার কথা শুনে আমার মন বলছে
তুমি আমার যে সেই ধরবে আমাকে আঘাত করে ওই কুচক্রীর সেনাপতি ওয়াদে আমার বেগমকে চিনিয়ে রেখেছে ধরবে আমার বেগম তুই কিছুই ভাবিস নে রে, তুই কিছুই ভাবিস নে। আমি তোকে সুস্থ করে তুলবো। চলো চলো আমার সাথে। সত্যি বলছো দরবেশ, সত্যি বলছো? কোথায় যাবো দরবেশ? আমার আশ্রমে চলো বেশ, চলো। তাই চলো দরবেশ, তাই চলো। আমাকে কোথায় আছে? আমাকে বাঁচাও। আমাকে ডাকাতের হাত থেকে বাঁচাও। কে কোথায় আছে? আমাকে বাঁচাও। সুন্দরী, তোমাকে রক্ষা করা আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। শীঘ্রই ওই ঘোড়াগুলো খুলে দাও বলছি, নইলে এই পিস্তলের আঘাত আমি তোমার বুকে টাচ টাচ করে জ্বালিয়ে দেবো। তাও বলছি, শীঘ্রই তোমার ওই গায়ের ঘোড়াগুলো খুলে দাও বলছি। আমাকে তুমি পারে মেরো না। এই আমি আমার গহনা খুলে দিচ্ছি। এই নাও টাকা। এবার তুমি আমাকে যেতে দাও টাকা। যাও, এবার তুমি যাও, তুমি এবার শীঘ্রই চলে যাও। তবে হ্যাঁ, একটি কথা শুনে যাও, তোমার এই গহনার টাকা আমি কিন্তু নিজে গ্রহণ করবো না। এই গহনার বিকৃত টাকা আমি ওই সম্পূর্ণ ওই গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেব। এবার তুমি যেতে পারো। তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। বিমলাদেব, আমি তোর প্রতিশোধ একদিন নেবই। এই পিস্তল দিয়ে তুই আমাকে বানিয়েছিস ডাকাত, এই পিস্তল দিয়ে তুই আমার মাকে করেছিস খুন, আর এই পিস্তল দিয়ে তুই আমাদের সবাইকে বানিয়েছিস সর্বহারা। আমি কিন্তু এই পিস্তল দিয়ে তোকে আমি খুন করবই 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 করবই। কোথায় যেমনই করি হোক এই অশান্তির আগুন আমাকে নিভাতেই হবে। কোথায় সেনাপতি? আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? শুনুন কি সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বালিয়ে উঠেছে। এই সম্মান কি তুমি রাখো? এই কেন এই অশান্তির আগুন জ্বালিয়ে উঠেছে? আর কেনই বা এই অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে? জবাব দাও। সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে এই শয়তানটা। কেই বলো আর কেনই বা ওকে ধরে এনেছো? কাল রাত্রে এই ছেলে ডাকাতি করে পড়াবার চেষ্টা করেছিল আব্বা হুজুর। তখনই সে পথের মধ্যে ধরা পড়ে যায়। আব্বা হুজুর, আপনি ওর উপযুক্ত বিচার করুন আব্বা হুজুর। বিচার? হ্যাঁ হ্যাঁ, আমি ওর উপযুক্ত বিচার করব। কোথায় পৌঁছে যাও, পৌঁছে আমার চাবুকটা নিয়ে আসো। এই নিন জাহাপনা। তুমি এখন যাও। শোনো সেনাপতি, এই উদ্যক্ত বালককেই চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে গুলির সাথে মিশিয়ে দেবে, যাতে আর ও কোনোদিন অন্যায় কাজে পা না বাড়াতে পারে। আর ওর বিচার থেকে কেউ যেন আর অন্যায় কাজে লিপ্ত না হয়।
প্রতিষ্ঠা করতে পারি, শান্তির প্রতিষ্ঠা করতে পারি। বল শয়তান, তুই কেন এখানে তুই প্রবেশ করেছিস? বল 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 তোর সন্তানের নাম। জবাব দে। আর যদি না বলিস তাহলে আমি তো তোকে পিছিয়ে মারবো। বল বল, তোর সন্তানের নাম কি? বল বল তোর সন্তানের নাম কি? সেনাপতি সাহেব, আপনি শুধু শুধু আমাকে চাবুক মারছেন। আমি সংসারের সোজা মানুষ। কে টাকা তোমার টাকা সর্দার, আমি আর কি ছড়ে জানি না। দয়া করে আমাকে তোকে ছেড়ে দিলে আমার যে চাকরি চলে যাবে। তুই তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবি না সন্তান। বল তোর সন্তান সর্দার নেই, সেনাপতি সর্দার নেই। আমি যাবো রে যাবো, আমাকে ছেড়ে দেন সেনাপতি। বল তোর সন্তানের নাম কি? জবাব দে। তুমি আমাকে তালাক করো। আমার প্রাণীতে কোনো দয়া মায়া নেই। তুই আমার হাত থেকে আজ কিছুতেই রেহাই পাবি না।
ওই কে জেনে বলছে দয়া করো বলে, কে কে যেন বলছে দয়া করো বলে, তবে কি সে আমার মতো বিপদে পড়েছে? একদিন আমার মা আর সেই দয়া চেয়েছিল আর সে আদিল ডাকাতের কাছে, কিন্তু আদিল ডাকাত আমার মাকে দয়া না করলো। আমি দয়া করবো ওকে, সর্বতে বাসা বেরিয়ে দিছে আমি দয়া করবো ওকে। কে 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 তুমি ভাই? সাবধান নরপশু, তুই যদি আমার কাছে বাধা দিস তাহলে আমি যে তোকে রক্ষা করবো না। নিজের ভাবনা আগে ভাবনা পট, তারপর বল এই গরিব প্রজার গায়ে কেন তুই চাবুকের পর চাবুক মেরেছিস? এই শয়তান এক ভদ্র মহিলার গহনা চুরি করেছে। ওই ভদ্র মহিলার গয়না আর আমি ডাকাতি করেছি। আর যদি তোর সাহস থাকে তো তুই আমার চাবুক মার। তাহলে তাহলে তুই ডাকাতি করেছিস ওই ভদ্র মহিলার গহনা? আরে কে কোথায় আছিস? চুপ কর, বিশ্বাস করতে। আর একটা চিৎকার করলে আমি তোর কল্লাটা কিন্তু কেটে দেবো। আমি না আদর্শ, আমি তোর মাথাটা না নিয়ে এখান থেকে আমি কিছুতে যাবো না। তোমার জানোর আমি তোর গল্প দেখে দেবো এবং দেখে দেবো তোর কত ধানের কত চাল। আর যদি সাহস থাকে একখানা অস্ত্র ধর, আমি তোকে বুঝিয়ে দেবো। এমনি ভাবে আমার মাকে খুন করেছে আর সেই আদিল ডাকাত, আর আজ তুমি খুন করবে আমাকে? এই নাও ভাই, আমি তোমাকে আমার বুক পেতে দিচ্ছি, তুমি আমাকে খুন করো ভাইজান, তুমি আমাকে খুন করো। আর সেই খুনের মাঝে আমি আমার মার কাছে হাসতে হাসতে চলে যাব। কে কে তোমার মা? বলো বলো, কে কে তোমার মা? তবে তুমি কি আমার সেই রাছের মা? আচ্ছা, তোমার তোমার পিতার নাম কি কাছে বালি? হ্যাঁ, কাছে বালি। তুমি সেই কাছে বলির সেই কাছে বলির নাম তুমি কি করে জানলে? বলো বলো, সেই কোর কাছে বলি? ওই গুলজার নগরের গুলজার বাসার বন্ধ, তারই নাম যে কাছে বলি। আচ্ছা, ওই গুলজার বাসার বন্ধু তোমার যে কি হয় ভাই? আমার পিতা। ওরে 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 সুমন, আমি তোকে আজ কতদিন ধরে দেখিনি ভাইজান। তুই কি সে আমার হারিয়ে যা সেই ছোট ভাই সুমন? ভাইজান সুমন, হ্যাঁ তাই ভাই বল, আমার পিতা এখন কেমন আছে? ভাই বল, আমার পিতা এখন কোন অবস্থায় আছে?
আমাদের পিতা এখন ভাগ্য দোষে ভিক্ষা করে বেড়াচ্ছে। আমার সে পিতা কোনদিন ভিক্ষা করতে পারে না, যার পিতাই তো দিন রাত বসাকে বসে আর সে রাজভোগ খেত, আজকে কি তারই পিতা ওই রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে বেড়াচ্ছে। আদি ডাকাত, তুই আমার চোখের সামনে আমার মাকে করেছিস কোট, আমাকে বাড়িয়েছিস তুই ডাকাত। আমি একজন সেই সরল সুধা মানুষ হিসাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু যখন ওই শুয়োরের বাচ্চা আমাকে যখন বাঁচতে দিল না, আমিও তখন দেখি ওই শুয়োরের বাচ্চা দিন আমি তোকে একদিন বুঝিয়ে দেব, তো আমিও প্রমাণ করে দিব এই সেই গরিবের বাহুতেও শক্তি আছে। আমি সেই ডাকাতি করেছি গহনা। না ভাই, তুমি আমাকে বন্দি করে তুমি আমাকে নিয়ে চলো ভাই, যা। তুমি আমাকে লজ্জা দিও না ভাই, তোমার কথা আমি সবই বুঝতে পেরেছি। ওই চাঁদেরও কলঙ্ক আছে, তবু তোমার মাঝে কোনো কলঙ্ক নেই ভাই। আমি তোমাকে কথা দিলাম ভাই, আমি তোমার সহযাত্রী হয়ে তোমার মার হত্যার প্রতিশোধ নিব। তোমার পিতা মাতাকে খুঁজে না পাওয়া পর্যন্ত, তোমার পিতাকে খুঁজে বের করে ততদিন পর্যন্ত তোমরা আমাদের এখানেই থাকবে। যাও যাও ভাই সুমন, তুমি যেমন করেই হোক তোমার পিতাকে তুমি খুঁজে বের করো। চলো চলো এবার ভাই, আমরা এখন অন্তঃপুরে গমন করি। হ্যাঁ ভাই, চলো ভাই, তোমার তবে কথা শুনে রেখো ভাই, আমি তোমার কৃতিত্বের কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন। আমি এখন কি করব আর কার কাছে বাইকে রেখে যাব? ওকে যদি না বাঁচাতে পারি তাহলে যে আমার সকল সাধনায় ব্যর্থ হয়ে যাবে। যেমন করি হোক এই সন্তানকে আমাকে বাঁচাতেই হবে। ভগবান, তুমি আমাকে পথ কাটিয়ে দাও ভগবান, কোন পথে ওকে আমি নিয়ে যাব আর কার কাছে বা ওকে আমি রেখে যাব খোদা। अरे बुड्ढा का बेटा खूबसूरत का बच्चा लिए ওখানে কে দাঁড়িয়ে আছে? আপনি আর কোনো বিপদ হয়েছে? কি রে বেটা, তুই এখানে কি করছিস? আর এই শিশু তো আর কে আছে? বল, শীঘ্রই বল। হ্যাঁ বলছি সর্দার, এক শয়তান ওর পিতাকে হত্যা করে তারপর ওর মাকে রেখেছে কারাগারে বন্দি করে। সেই শয়তান এই নবজাত শিশুকে ওই নদীর জলে নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল। তাই এই শিশুটাকে নিয়ে আমি কোন রকমে পালিয়ে এসেছি সর্দার। নাও সর্দার, ওকে তুমি ওর বুকে তুলে নাও, ওকে তুমি মস্ত বড় যুদ্ধ বানাও, যাতে করে ও একদিন ওর পিতা হত্যার প্রতিশোধ নিতে পারে সর্দার। নাও সর্দার, ওকে তুমি বুকে তুলে নাও।
হ্যাঁ হ্যাঁ আরে বুদ্ধা আমি ছবি বুঝতে পারি আছি যে উহাকে আমার কাছে দে আমি উহাকে একটা মস্ত বড় যোদ্ধা বানাবো আমি লুকার চান নিকালাকে খতম করে দিবে একলাই দে উহাকে আমার কাছে দে দে আমাকে ওর কাছে দে বেটা তুই আমার ঘর মে চল আমি তোকে মস্ত বড় যোদ্ধা বানাবো তোর সুন্দর দেখে একটা নাম রেখে দিব চল রে বেটা চল
বেটা থাপ্পড় চালাও আর যুদ্ধ চালাও। তুই আমাকে হার মানিয়েছিস, দে আরো যুদ্ধ দে। এবার তোমাকে কে বাঁচাবে? এবার তো আমাকে ক্ষমা করে দে বেটা, চল বেটা আমরা ঘর মে চলে যাই। তাই চলো বাবা। চল বেটা। ওই তো, ওহো ওই তো আমার খোকা আমাকে দেখে কাটছে। ওই তো আমার বেগম। ওই তো আমার বেগম আমাকে স্বামী বলে ডাকছে। দাদা দাদা বেগম, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। ওরে খুকা, আমি যে তোর জন্মদাতা পিতা। হায় বাবা, হায় হায় বাবা, তুই আমার কাছে বুঝতে পেরেছি। আমি যে বুঝতে পেরেছি আমি করে বলে তুই যে আমাকে ঘৃণা করছিস। কে ওখানে বসে কাছে আমার মন বলছে আমার মতো সে বিপদে পড়েছে। কে আপনি আর কেনই বা এখানে এসেছে? আমার মালিককে আমি খুঁজে পেয়েছি। বাবা, তুই আমার মুখে আমি দোয়ানো গেছিলাম কি আমি দেখছি আজ আমার পিতা হয়তো তার মতো পাগল হয়ে ডাক্তারে ঘুরছে। বলো কে আপনি আর কেনই বা আপনার এই অবস্থা? তুমি কি বলতে পারো? আমার ব্যাগ আমার কোথায় আছে? আজ কতদিন হলো আমি যে ওদেরকে দেখিনি বাবা। কত কাঁদলো, কত জায়গায় যে আমি খুঁজেছি, তবু যে আমি ওদের কোনো সন্তান পেলাম না। আমি যে খোদার জ্বালায় ফের চলতে পারছি না বাবা। বাবা, তুমি
আমাকে কিছু পয়সা দিবে? আজ কতদিন যাব, আমি যে কিছুই খাইনি, তাই যে আমি কিছু ঝালমুড়ি কিনে খাবো। দাও দাও বাবা, আমায় কিছু পয়সা দাও। আমার কাছে তো কোনো পয়সা নেই বাবা। ও খোদা, তুমি কি এই পৃথিবীতে মানুষ বলতে কাউকে রাখবে না? এই পৃথিবীটা কি মানুষের দ্বারা, শুধু কারিগররা মানুষের দ্বারাই পরিচালিত হবে। ওই ধনীদের কাছে কি গরিবরা শুধু লাঞ্ছনায় পেয়ে যাবে? গরিব কি কোনোদিন তার ন্যায্য বিচার পাবে না? এই যুগের কাহিনী কি শুধু গরিবের কান্নায় হয়ে থাকবে? গরিবের কান্না কি কোনোদিন শেষ হবে না? শেষ হবে না। হ্যাঁ, যাবেই তো। আমার মন বলছে সেও যে আমার মতো বিপদে পড়েছে। আমার মনে হয় ওর দিলেও হয়তো কোনো আঘাত লেগেছে। নইলে আমি কিছু টাকা চাহাতে, সে আমাকে টাকাটা দিতে পারে, সে আমাকে টাকাটা দিতে পেরে চলে গেল। কেন সে আমার সামনে এমন করুণ দৃশ্য, এমন করুণ কথা, এমন ক্ষুধার্ত কথা তুলে ধরলো? এই তো শুরু হয়েছে রে ভাই, এই তো শুরু হয়েছে। ধনী মানুষ একজন রাজা এই জালেম অত্যাচারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকার হয়ে কিভাবে পাগল হয়, কিভাবে একজন ভিক্ষুক হয়। আজকে আসে রাজা মানুষের দ্বারে দ্বারে খিদা নিবারণের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। তবু যে তার ভাগ্যে খাবার মিলছে না, খাবার মিলছে না, খাবার মিলছে না। এই তো শুরু হয়েছে রে ভাই, এই তো শুরু হয়েছে গরিবের কান্না, গরিবের কান্না, গরিবের কান্না। আমি কিছুদিনের জন্য প্রাসাদের বাইরে যাচ্ছি। পুত্র ফয়সাল, আমি তোমাকে কিছু দরকারি কথা বলবো। বলো না হুজুর। আপনি যা বলবেন আমি তা মাথা পেতে গ্রহণ করব। আমি কিছুদিনের জন্য ওই রাজপ্রাসাদের বাইরে চলে যাচ্ছি। আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ঠিক মতো রাজ্য পরিচালনা করবে, যাতে কোনো প্রজার ক্ষতি না হয়। আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব আব্বা হুজুর। তবে আপনি কোন দিন রওনা হবেন? হ্যাঁ, আমি ওই আগামীকালই চলে যাব। পুত্র ফয়সাল। বলুন আব্বা হুজুর। চলো এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন আব্বা হুজুর।
তোমারও খুবই সুন্দর লাগছে। তোমার মতো নয় ভাইজান, ভাইজান আমি আর সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে বেড়াতে যাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও ভাইজান। সাথী, তুই যে আমার একটি মাত্র বোন, তুই এখন বড় হয়েছিস, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছে সাথী। তাই তোকে কেমন করে ওর বসাদের বাইরে যেতে দে। ওরে ওরে বোন, তোকে নিয়ে যে আমার ভীষণ ভয় হচ্ছে। কোনো ভয় নেই ভাইজান, আমি যাবো আর আসবো। আমাকে দাও না ভাইজান, দাও না ভাইজান আমাকে যেতে। না, সেই তোকে নিয়ে আর পারা গেল না। যা, শীঘ্রই আবার ফিরে আসবি কিন্তু। ঠিক আছে ভাইজান, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি ফিরে আসবো। আসছি ভাইজান। তাড়াতাড়ি এসো। এই গরিবের মানে কি কোনোদিন শান্তি আসবে না। গরিবরা কি শুধু কেঁদেই যাবে? এই গরিবরা কি কোনোদিন শান্তি খুঁজে পাবে না? কে কে তুমি বৃদ্ধ? আর কেন বা তুমি চিৎকার করেছো? বলো বলো, তোমার কি হয়েছে? কি আর বলবো? হুজুর, আপনাদের সেই সেনাপতি আমার বাড়ি থেকে যে জোর করে ধরে রেখেছে, আপনি আর বিচার করুন সেনাপতি, আপনি আর বিচার করুন। দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর, ফিরিয়ে দেন। আমার একটি মাত্র মেয়ে, তাদেরকে ছাড়া যাবে আর বাঁচবো না। আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর, ফিরিয়ে দেন। আপনার মেয়েকে আর কোনোদিন খেয়ে পাবেন না মহারাজ। আপনার মেয়ে আর জগতে নেই মহারাজ, আপনার মেয়ে আর জগতে নেই। না না, সত্যি তো যাবে বলবি না। আমার বলকে কোনো দিন মরতে পারে না। তোমার মেয়েকে খোল করেছে। আমার ভাই ওই কষ্টের হাত তোর কাছে এলো কি করে? আপনি আমাকে বড় মিথ্যা সন্দেহ করেছেন শাহজাদা। আপনার মেয়েকে আমি কোনোদিন খুন করিনি। আর যখন সে আপনার মেয়ে চিৎকার করেছে, তখনই আমি ছুটে যে দেখি আপনার মেয়ে ফুলকিয়ারি হচ্ছে বসেছে। সেই কারখানা ওর যে পাশেই পড়েছিল, তাই তো দিয়ে আমি আপনার কাছে এসেছি। আপনি আমাকে ভুল বুঝবেন না। কথা তুই আমার মেয়েকে খোল করেছে। আপনি
উপযুক্ত বিচার করুন, আপনার উপযুক্ত বিচার করুন। কোথায় কোথায় সেই টাকা? এই তো সেই টাকা। না না এই শয়তানি যে আপনার মেয়েকে খুন করেছে। না না সেনাপতি সাহেব, এই টাকা যে মেয়েকে খুন করেছে তার কি প্রমাণ আছে? নিশ্চয় আছে হুজুর, প্রমাণ অবশ্যই আমি দিতে পারবো। এই নিন, দেখুন এতে কি লেখা আছে। না, আমি কোনোদিন খুন করিনি। বাবা, আমি গরিব করে জন্ম নিয়েছি বলে আজকের সমাজের প্রতারকদের কাছ থেকে আমি রেহাই পেলাম না। আমরা গরিব বলেই আমরা স্বাধীনভাবে চলতে পারলাম না। এই যুগের গরিব মানুষগুলো কোনোদিন ন্যায্য বিচার পাবে না। যদি বিচারই পাবে তাহলে কেন গরিব মানুষগুলো ন্যায্য বিচার পাচ্ছে না? কেন গরিবের প্রতি ধনীদের অত্যাচার বেড়ে চলেছে? কেন এই ডাকাত আমার সতীত্ব হরণ করলো? তাই আমি সতীত্ব রাখতে পারলাম না, আমি আত্মহত্যাই করলাম। ইতি ফুলকি নিমু হারাম বেগম খুনি ডাকাত, তুই হত্যা করেছিস সেই গরিব পতার মেয়েকে। সেদিন তোকে ক্ষমা করেছিলাম, কিন্তু আজ তোকে আমি আর ক্ষমা করবো না। না শাহজাদা না, আপনি বিশ্বাস করুন শাহজাদা, আমি এই মেয়েকে খুন করিনি। এই গরিব মেয়েকে ন্যায্য বিচার পাওয়ার জন্য আমি আপনার দরবারে হাজির করেছি শাহজাদা। আপনার মনে যদি আমার কাছে সত্য হোক, তাহলে আপনি আমাকে খুন করুন, খুন করুন। আমি তাই করবো। শোনো সেনাপতি, তুমি ওকে চাবুকের উপর চাবুক মারে ও দেহটাকে ধুলির সাথে মিশিয়ে দিবে। তারপর আগামীকাল নয়, ওকে রাজপথে গুলি করে হত্যা করবে। চালাও চালাও চাবুক। বল শয়তান, কে এই মেয়েকে খুন করেছে? বল বল, কেন এই মেয়েকে খুন করেছে? বল, জবাব দে। কেন এই মেয়েকে খুন করেছি? বল, জবাব দে। আর পারছি না ইয়ারামতি, আর পারছে না। শাস্তি তো করতেই হবে। বল শয়তান, কেন এই মেয়েকে তুই হরণ করেছিস? আপনার চাবুকের আঘাত আমি আর সইতে পারছি না। এইটা যে তোকে খবর রে শয়তান। বল, কেন তুই এই মেয়েকে খুন করেছিস? বল, জবাব দে। কেন এই গরিব প্রজাকে ইজ্জত দিয়েছিস? আমি আর সইতে বল, জবাব দে। দয়া করে আপনার চাবুক খেলা বন্ধ করুন সেনাপতি। এই গরিব মেয়েকে তুই খুন করে গেছিস সাধারণ? মিথ্যা কথা। আমি নিজ চোখে দেখেছি। কে? তুই কেমন করে জানো যে ওই শয়তানটা আমাকে কি খুন করেনি? আমি নিশ্চয় জানি। আমি যখন আমার সাথীর সঙ্গে বাগানে ঘুরতে গিয়েছিলাম, এমন সময় আমি কান্নার আওয়াজ শুনতে পাই। বলে চিৎকার করে তখন আমি ছুটে গিয়ে দেখলাম, ওদের মাঝে আমি দেখতে পাই ওর বুক থেকে রক্ত ঝরছে। আমি কিছুদিন যেতে না যেতেই এই জানোয়ার আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। মিথ্যা কথা। আরো আরো আমাকে হুমকি দিয়েছে জানে, বলেছে
একখানা পত্র দিব, তুমি এই কথাটা গোপন রাখবে। ওর পাশে বুক দিয়ে রক্ত ঝরছে, আমি তখনই খবর দিতে এলাম। তারপর এই সন্তান আমাকে একখানা পত্র দিয়ে বলে, আমি পত্রের পত্র রাখতে অস্বীকার করলে এই জানোয়ার আমাকে খুন করতে চেয়েছে। ওই নরপশুকে আপনি বিচার করুন, বিচার করুন। আমি উপযুক্ত বিচার করব। যাও যাও বোন, এবার তুমি নির্ভয়ে চলে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি হুজুর। এই নাও বৃদ্ধ, তোমার মেয়ে লাশ দাফন করো গিয়ে। যাও, এবার তুমি নির্ভয়ে চলে যাও। চল রে নাকি চল আরে মা চল করে চল কেন রে তুই ঘরে ঘরে জল বলে ছেলে আমি যা তোকে কোনো দিন চোখে করতে পারলাম। তুমি বলো ভাই, এই জানোয়ারের কি বিচার হতে পারে? শাহজাদা, এবার মতো ওকে ক্ষমা করে দিন। ক্ষমা? না না, ক্ষমা সে কখনো পাবে না। ও যে অন্যায় কাজ করেছে, ওর বিচার হবেই হবে। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন শাহজাদা। বন্দি করে শয়তান, কোনো কথা নয়। বন্দি করা ওকে, আজ ওকে বন্দি করে কারাগারে রেখে দিবে। আগামীকাল ওকে ছুঁড়ে চড়াতে হবে, যাতে ওর কুকর্মের কথা সমস্ত রাজ্যের প্রজাগণ আতঙ্কে শিউরে উঠে, যাতে সমস্ত রাজ্যের ইতর বদমাইশ গুলো এর শাস্তি দেখে মাথা নত করে। যাও, আমার সম্পদ থেকে নিয়ে যাও। চলো চলো ভাই, এখন থেকে আমরা সমস্ত রাজ্যে জানোয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়ব, যাতে এই দেশের গরিব দুঃখী মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ওরা তাই করবো। এতদিন শুধু আপনার মতো একজন মহৎলোকের সন্ধান করেছিলাম, আর আজ যখন আমি খুঁজে পেয়েছি, তাহলে আবার আর কোনো ভাবনা নেই ভাই। এখন থেকে আমি আমার মা বাবার হত্যাকারীকে খুঁজে বের করবো, যারা আমাদেরকে সর্বহারা বানিয়েছে। তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করবো না।